সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা ডেইরি সেক্টরে কাজ করি, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো গাভী বা বকনা প্রপার টাইমে হিটে আসে না। আর প্রপার টাইমে যদিও হিটে আসে, কিন্তু আপনার বীজ কনসিভ করে না। একবার দুইবার বীজ দিলেও বীজ কনসিভ করে না। আমরা একাধিকবার বীজ দিই, বীজ কনসিভ করে না। আজকের ভিডিওটা মূলত বীজ কেন কনসিভ করে না এই বিষয়টি নিয়ে। বীজ কনসিভ না করার পিছনে প্রধান তিনটি কারণ। এর মধ্যে এক নাম্বার কারণ হলো আমরা নিজেরা। নিজেরা বলতে আসলে আমরা খামারি যারা আছি তারা এবং এআই কর্মী। আর দ্বিতীয় কারণ হলো গবাদি পশু নিজে। আর তৃতীয়ত কারণ হলো বীজ সংক্রান্ত। আমাদের ব্যর্থতা হলো আমরা কিন্তু প্রপার টাইমটা নির্ধারণ করতে পারি না। এআই কর্মী যখন টাইম দেয় ওই টাইমের উপর আমরা ডিপেন্ড করি। এক্ষেত্রে আমাদের উচিত আসলে একটা গাভী বা বকনা হেঁটে আসলে 12 থেকে 18 ঘন্টার মধ্যে তাকে বীজ দেওয়া। তারপরে যদি হিট থাকে তাহলে 10 ঘন্টা পরে আবার বীজ দেওয়া। তারপরে যদি হিট থাকে তাহলে আরো 10 ঘন্টা বা 12 ঘন্টা পরে আবার থার্ড টাইমে তাকে বীজ দেওয়া। এই বিষয়টা আমাদের খুব গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে এবং ওই সময়টাই এআই কর্মীকে কল করতে হবে। এবং এআই কর্মী খুব দৃঢ়তার সাথে, খুব স্বস্তির সাথে এবং খুব সময় নিয়ে প্রপার জায়গায় বীজটা পুশ করতে হবে, তাহলেই কনসিভের সম্ভাবনাটা বেড়ে যায়। আর দ্বিতীয় যে কারণটি হলো, এটি হলো এই গবাদি পশুর কোনো রোগ বালাই থাকলে, তার কোনো ভিটামিন মিনারেলস এর ঘাটতি থাকলে, তার বডি ইমিউনিটি কম থাকলে, তার জরায়ুতে কোনো প্রবলেম থাকলে, তার কৃমিজনিত কোনো সমস্যা থাকলে, এই জন্য অনেক সময় বীজ কনসিভ করে না। এক্ষেত্রে আমরা এই বীজটাকে এনশিওর করার জন্য আসলে ওই হরমোনাল বিভিন্ন ইনজেকশন আছে, এবং বিভিন্ন সিরাপ আছে, তারপরে ভিটামিন বিভিন্ন ইনজেকশন আছে, এইগুলো দেওয়া যায়। এগুলো দিলে অনেকটা বীজ কনসিভের হারটা বেড়ে যায়। আর তৃতীয়ত কারণ হইলো ওই বীজজনিত সমস্যা। আমরা কোন কোম্পানির বীজ দিচ্ছি, কত নম্বর ভুল দিচ্ছি, এবং তার ওই পিডিগ্রি কি, এই সারের বা এই ভুলের পিডিগ্রিটা কি, এবং তার কনসিভ রেট কিরকম, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এই বিষয়টা পূর্ণাঙ্গ জানতে হবে, জানার পর বীজ পুশ করতে হবে, তাহলেই সম্ভব আমরা সঠিক সময়ে বীজটাকে কনসিভ করানো এবং আমরা লাভবান হইতে পারবো ইনশাল্লাহ। তো আমার একটা বকনা এই যে একটা বকনা হেঁটে আসছে, হেঁটে আসার পরে তাকে আমি প্রায় 72 ঘন্টা অপেক্ষা করে আমি তিনবারও তাকে বীজ দিছি, বীজ পুশ করছি। কিভাবে করলাম ডিটেলস আমার এই ভিডিওটা দেওয়া আছে, তো চলুন ধৈর্য সহকারে আমরা এই ভিডিওটা দেখি। একটা বকনা বা গাভীকে বারবার বীজ দেওয়ার পরে বীজ কনসিভ করে না, এটা বিভিন্ন কারণে করে না, বিভিন্ন প্রবলেমের কারণে। যাই হোক, গাভী বা বকনার অভ্যন্তরীণ যদি কোনো প্রবলেম থাকে, জরায়ুতে কোনো সমস্যা থাকে, ওভারিতে কোনো প্রবলেম থাকে, তার ভিটামিন মিনারেলস কোনো ঘাটতি থাকে, তাহলে ইনশাল্লাহ খুব সহজে বীজ কনসিভ করবে। এর মধ্যে বিভিন্ন হরমোনাল ইনজেকশন আছে, বিভিন্ন ট্রিটমেন্ট আছে, ওইগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট হলো আপনার ওই শিওর এআই। এই শিওর এআই বীজ পুশ করার আধা ঘন্টা পূর্বে আর নয়তো আধা ঘন্টা পরে এটা খাওয়াতে হয়। এটা একটা লিকুইড সিরাপ, এটা ভিটামিন এ, ভিটামিন ই, কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস। আমার এই বকনাটাকে আমি বীজ দিছিলাম আজ থেকে 20-22 দিন আগে, সে আবার হিটে আসছে, কড়াও হেঁটে আসছে। এখন আমাদের এআই কর্মী আকবর ভাই আছে, উনি বীজ পুশ করবো। তো ইনশাল্লাহ আমি ভাবলাম যে শিওর এআইটা আগে খাওয়াই নি। তো এটা ডক্টরস এগ্রোব্যাট লিমিটেডের, তাই না? ডক্টরস এগ্রোব্যাট লিমিটেডের। কেন্দ্র একটু পরে করলে না করবে, এটা সরাসরি মুখে আমি খাওয়াই নিব, ফুলটা সরাসরি মুখে সম্পূর্ণটা খাওয়াই নিব। কি কি আছে আমার না এসিআই কি দেন, দেন এসিআই 63 দেন। এখন আমরা তাকে এসিআই 63, এটা এসিআই 63 বীজ প্রজনন করবো। আকবর ভাই খুব দক্ষ এআই কর্মী। গতকাল সকালবেলা সারাদিন হিট ছিল, এবং রাত্রে হিট ছিল প্রচুর করা। আজকে সকাল থেকে এই পর্যন্ত এখন 3টা বাজে তাকে আমরা ফার্স্ট বীজ দিতেছি। যদি রাত 10টায় দেখি যে হিট তার আবার রয়ে গেছে, 10টায় আবার তাকে সেকেন্ড বীজ দিব। আগামীকাল সকালবেলা যদি দেখি তার হিট আবার রয়ে গেছে, তাহলে থার্ড বীজ তাকে আমরা দেবো। এটা লাল তীরের মেসিয়ার। হ্যাঁ হ্যাঁ, পুরা হিটে এসে আছে আরো। ঠিক আছে, রেখে দিন, একই জাত দিন, আবার দুই জাত দিন নেবে। 63 রেখে দিন, দেন। আমার ধারণা এটাই, আগামীকাল সকাল লাগবে আরো। পুরা হিট, পুরা হিট। কারো 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 রা 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 রা
সকালে দিবেন না রাত্রে 10টার দিকে? সকালবেলা? আল্লাহ ভরসা। তো এই 18 ঘন্টা পর, 18 ঘন্টা পর তাকে ফার্স্ট বীজ পুশ করলাম। তো দেখি রাত্রে কি কন্ডিশন, যদি থাকে তো রাত্রে একটা দেবো, আর যদি না হয় আগামীকাল সকাল পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আসলে এই যে বারবার বীজ আমরা কেন দিই, কি কারণে বারবার বীজ দিই, কারণ ওই গাভী কখন বকনা বা গাভী কখন হিটে আসে এই বিষয়টা আমরা সঠিক সময়টা নিরূপণ করতে পারি না। ওই স্টার্টিং শুরু থেকে আমরা অনেক সময় বীজ দিই, অথবা একদম লাস্ট 11 আওয়ারে শেষ মুহূর্তে বীজ দিই, যার জন্য বীজ টিকে না। এখন দেখতে হবে আসলে একটা বকনা বা একটা গাভী হিটে আসলে তার হিট কতক্ষণ স্থায়ী হয়। গতকালকে হিটে আসছে, আমি নিবিড় পর্যবেক্ষণে রাখছি, সারা দিন তার শরীরে একটা হিট, উত্তেজনা ছিল, সারা রাত উত্তেজনা ছিল। আজকে সকাল থেকে এই দুপুর 3টা বাজে এখনো পর্যন্ত তার শরীরে অনেক উত্তেজনা। তারপর আমি ফার্স্ট বীজ দিলাম। এখন এই সেকেন্ড টাইম বীজ পুশ করার পরে আমার নিজের প্রতি আত্মবিশ্বাস অনেক বেশি যে এবার বীজ কনসিভ করবে। কারণ হলো কালকে দুপুর 3টা বীজ পুশ করার পরে রাত 10টায় বীজ দেওয়ার কথা ছিল দ্বিতীয় বীজ, কিন্তু 10টায় আমি বীজ দেই নাই। কেন দেই নাই? তার মধ্যে হিট রয়ে গেছে, প্রচুর প্রচুর হিট রয়ে গেছে। ভাবলাম যে সকালবেলা দিই, সকালবেলা বৃষ্টি ছিল, সকালবেলাও তার মধ্যে উত্তেজনা আমি ব্যাপকভাবে লক্ষ্য করছি। একে তো ছিল বৃষ্টি, দ্বিতীয়ত সকালবেলা তার হিট ছিল। এখন দুপুর 3টা বাজে, এখন দুপুর 3টা বাজে, এখন যায় তার হিটটা একবারে শেষ পর্যায়ে। এখন তার রয়ে গেছে, এখনো তার হিটটা রয়ে গেছে, আমার কাছে মনে হইতেছে শেষ পর্যায়ে। আমি এআই কর্মীকে কল দিছি, উনি চেক দিছে যে হ্যাঁ হিট রয়ে গেছে, হয়তো বা আর ঘন্টা 2 বা ঘন্টা 3 হিট থাকতে পারে। যার জন্য লাস্ট মুহূর্তে, একবারে লাস্ট মুহূর্তে দ্বিতীয় বীজ তাকে পুশ করছি। তো যাই হোক, যাদের গাভী বা বকনা বীজ কনসিভ করে না, বারবার হিটে আসে এবং বারবার বীজ দেই, বীজ কনসিভ করে না, এই সমস্যাটিকে উত্তরণের উপায় আসলে এটাই এটাই তাকে হরমোন ইনজেকশন দেওয়া, AD3 ইনজেকশন দেওয়া, অথবা শিওরিয়াই আপনার সিরাপ আছে, হরমোনাল সিরাপ, এটাকে খাওয়ানো এবং তার হিটটাকে পর্যবেক্ষণে রাখা। তার হিটটা কতক্ষণ থাকে এবং কতক্ষণ রাখে, এটা সঠিক সময়ে তাকে বীজ প্রদান করা। সঠিক সময়ে বীজ প্রদান করতে পারলে গাভীর বা বকনার বীজ কনসিভ করার সম্ভাবনাটা অনেক অনেক বেড়ে যায়। যার জন্য ওই সঠিক সময়টা আমাদের ধরে রাখতে হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।